এ সরল সোজা একদম চাষ ভাই, এ নাদান মানুষও যে চাষ করতে পারবে অরিজিনালি ভাই, এ নাদান মানুষ চাষ করতে, কেননা আপনি যদি ধান লাগাবেন বছরে দুবার গুতু গুতু করে ধান লাগাবেন, কমন ধান হবে আপনার বিঘাতে এখন বিঘাতে 25 মণ পরে কাটি কুটি সেট করেন আপনি, কমন হবে 50 মণ। 50 মণের দাম কত? না, 1 বিঘাতে 50 মণ হয় না। দুইবারে ধরেন 50। আচ্ছা 50 মণই ধরলাম। আমিও তো একদম ধান চাষ, আমার বাপ করে সাথে আমি থাকি, ম্যাক্সিমাম 16,000 টাকা খরচ হয় ভাই 1 বিঘাতে। 1 বিঘি ধানে বর্তমান 16,000 টাকা। আপনি 1 বিঘি করতে পারলে আলহামদুলিল্লাহ আপনার বছরের 5টা ফ্যামিলি মাশাল্লাহ চলে যাবে। আমি যা দেখছি এই জায়গায়, আপনি জিজ্ঞেস করবেন আপনি কি পাইছেন? হ্যাঁ, আল্লাহ দেশ হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি আমার 20 টাকার নোটটা বেরিয়ে গেছে অরিজিনালি, 2 হাত করে 2.5 3 হাত লম্বা হয়ে গেছে। তার মানে 20 টাকার নোট সব 20 তৈরি হয়ে টাকার নোট গেছে। আমার তৈরি হয়ে গেছে। আমি আর বিশ্বাস, আপনি যদি এই চাষটা করেন তা প্রায় 10 বিঘি ফসলের টাকা আল্লাহ পাক আপনার দেবে এক চাষে। আচ্ছা, 1 বিঘি করবেন, ইভারেজ আপনার কুল মেলে হয়তো 1 লক্ষ টাকা খরচ হবে। আল্লাহর অশেষ রহমতে আপনি ম্যাক্সিমাম 10 বিঘি ধানের টাকা আপনি পাবেন এই জায়গায়। আমি তো বলতে চাই যারা প্রবাসী ভাই, আমি তো একজন প্রবাসী ছিলাম, দীর্ঘ 12-14 বছর কাটায় আছে ভাই, তা আমি তাদের বলবো ভাই আপনার দেশে যদি আসেন, যদি 2-10 কাঠা জমি থাকে অথবা লিস্ট নিয়ে ম্যাক্সিমাম একবারের জন্যে চেষ্টাটা করে দেখতে পারেন। আখ চাষ করতে পারে, হ্যাঁ। তারা আখ চাষ করলে এখানে সাফল্য পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি যখন আখ রোপণ করছিলেন তখন এক লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু? যদি কোনো ভাই করেন বা সামনেবার আমি যখন করব, এখানে দেওয়া আছে আপনার 34 ইঞ্চি। সেটা আড়ে? হ্যাঁ, এই যে আড়ে আছে 34 ইঞ্চি, কিন্তু এটা না 34 থেকে কেউ যদি পারেন, যদি কেউ করেন ভাই সামনে, ম্যাক্সিমাম 40 ইঞ্চি দেবেন। মানে আড়ে 40 ইঞ্চি? 40 ইঞ্চি দেবেন। আর লম্বায়? লম্বায় দেবেন 12 ফুট 12 ইঞ্চি দরকার, তো আপনার 14 ইঞ্চি দেবেন। 14 ইঞ্চি। বিষয়টা হইলো যখন আপনি যে কোনো জিনিস একটু ফাঁকা হবে ভাই, তাহলে গাছটা মোটা হবে, দুষ্টপুষ্ট হবে, মোটা হবে। আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে গাছগুলো চিকন হয়ে যাবে। চিকন হয়ে যায়। আপনি যখন চারা রোপণ করছিলেন তখন কি কি সার ব্যবহার করছিলেন? আর প্রথম সার ব্যবহার করার পর দ্বিতীয় স্টেপে কতদিন পর সার ব্যবহার করছিলেন? দেখেন, এখানে সারের বিষয়টা হইলো আপনার এখানে 2টা সার বেশি প্রয়োজন। কি? চাষের যখন চাষ হবে, চারা যখন ছোট বা লাগানোর আগে আপনার যে লাল কি আছে পটাশ, এই পটাশগুলো একটু ম্যাক্সিমাম আপনার কাটায় 3 কেজি মতো ঝাড়া লাগবে। আরেকটা সার কি? 3 কেজি। শোনেন, এটার উদ্দেশ্য হলো আপনার এই পটাশ সারে নাকি সার বৃদ্ধি করে। আর তারপরে আপনি টিএসপি এবং ইউরিয়া, এই 2টা 15 দিন পর চালানে ঝাড়বেন। ম্যাক্সিমাম আপনার 10 কেজি, মানে 10 কাঠা ভুষ আমার হিসাব দিচ্ছে আপনার 10 কেজি দেবেন টিএসপি, কেজি সারিকে আপনার ইউরিয়া। 15 দিন পর আপনার চালিয়ে যেতে হবে, মানে কন্টিনিউ 15 দিন পর পর সেচ দিতে হবে সাথে? শেষ অবশ্যই। যখন আপনার মানে গাছের যে গ্রোথ একটু বেশি হবে, যে সার সে বেশি খাতে পারবে, তখন সেই অনুযায়ী মনে করেন আপনিও যখন চাষ করেন বুঝতে পারেন আমার এই গাছ, মানে গাছের চেহারা অনুযায়ী বোঝা যাবে যে গাছ বা এর মেন কি চাচ্ছে। হলো আপনার টিএসপি হলো মেন খাদ্য। আমরা জানি সব ধরনের ফসলে টিএসপি প্রধান সার হিসেবে ব্যবহার করা হয়। টিএসপি দিলে কি হয় আপনার, এরা ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত খাদ্য দেয় টিএসপি। আর ইউরিয়াটা তো মনে করেন আপনার যেমন ধরেন ওই গোছের ভিতরে আলু, মানে ইউরিয়া আপনার দেওয়াই লাগবে, একটু লং করে ইউরিয়া, এই হলো বিষয়। আর আপনার যে এখানে একটু দানাদারের প্রয়োগ করা লাগে বেশি, ম্যাক্সিমাম 10 কাঠা ভুঁইতে আপনার প্রায় 8 মাস অথবা 7 মাসের ভিতরে ম্যাক্সিমাম 16 কেজি দানাদার লাগবে। সেটা কতদিন অন্তর আমরা ব্যবহার করব? এখন আপনি যখন মানে মাসে ম্যাক্সিমাম মানে 2বার ব্যবহার করলে খুব ভালো হয়। 15 দিন অন্তর, যে আমি 1 কেজি করে ছেড়ে দিলাম, সেটা বিঘা 1 বিঘা 1 কেজি নাকি? 10 কাঠায় 1 কেজি, আর 1 বিঘাতে 2 কেজি, 33 শতকে বিঘা। কিন্তু বর্তমান ভাই এখন যে আপনার ওই কী বলে দানাদার, এতে ভাই পিঁপড়ু মরছে না। বর্তমান যে দানাদার, এতে পিঁপড়ু মরছে না। যদি পারেন রাখবি, একটা আছে রাখবি, ঠিক আছে, 450 টাকা সম্ভবত নেবে, কিন্তু আমি 485 টাকাতে কিনে নিয়েছি ভাই। ওটা একটু ফায়দা বেশি করি। সেটাতে কাজ হচ্ছে কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ হয়েছে। রাখবি যেটা, মাল একটু বেশি তো, মানে ফুল টাকা, আচ্ছা, কাজ হয়েছে। আপনি এই ক্ষেতে স্প্রে দিয়ে থাকেন কিনা? অবশ্যই, আপনার ম্যাক্সিমাম 10 দিনে একবার স্প্রে দিতে হবে ম্যাক্সিমাম। আপনার মেন শত্রু হইলে আপনার এর মাজরা। আমরা মাজরা দমনের জন্য কি ব্যবহার করতে পারি? দেখেন, এই গাছ যখন ছিল ছোট তখন আপনার ডাসবাম আছে না, হ্যাঁ, এগুলো ব্যবহার করতাম, শক্তিশালী তেল। উপকার হয়েছে কেন? হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ কোনো আমার পোকামাকড় নেই। তারপরেও ধরি ফেলাইছিল ভাই, যে ধানের যে সময় যখন পরিষ্কার করেছিল ওই সময় একটু গাফেলিত হয়েছিল, মানে ধানের ওখানে কাজ একটু দিছিলেন। আপনার যদি এতে কেউ স্প্রে করে বা আমি যেটা করি সেটা হলো আপনার নাইট্রো,
555 ইসি। এক ঢপে কতটুকু ব্যবহার করবে? এই এক ঢপে মানে 16 ml দেওয়া উচিত, কিন্তু 15 ml একটু কমাই দিলে 14 ml ভালো হয়। বিশেষ করে এটা আপনার রোদি করা যাবে না। বিকালবেলায় ঠিক আসরের পরে আপনি মনে করেন 10 কাঠা বইতে 2 ডাব ঝাড়ি দিলেন, মানে স্প্রে করে দিলেন, অথবা 1 ঢপ। মানে আমার এতে বর্তমান ভাই যে অবস্থা 3 ঢপ করে লাগে ভাই, কিন্তু আমি ওই মাত্রা 12 মিলি করে ঝাড়ি। মানে বিষয় হলে আমি যদি 15-16 মিলি ঝাড়ি, আমার এখানে চাপ বেশি পড়ে যাবে। আর ওই ওষুধটা দিলে আপনার মাজার পোকা লাগে না, আর ওই রোদের সময় বিলকুল করা যাবে না। সবসময় ছায়াযুক্ত সময় করতে হবে। হ্যাঁ, আর বিশেষ করে যখন আপনি ওইগুলো স্প্রে বা করবেন, অবশ্যই নাকে মাস্ক আগার বাগার নাই, কিন্তু শরীরের ভিতরে হালকা চলাফেরা করে, মানে যেখানে ওটা স্পর্শ করে জলে, এলে বিষয়। এ সরল সোজা একদম চাষ ভাই, এ নাদান মানুষও যে চাষ করতে পারবে অরিজিনালি ভাই, এ নাদান মানুষ চাষ করতে। কেননা আপনি যদি ধান লাগাবেন, বছরে 2 বার গুতু করে ধান লাগাবেন, কমন ধান হবে আপনার। বিঘাতে এখন বিঘাতে 25 মণ। পরে কাটি সেট করেন আপনি, কমন হবে 50 মণ। 50 মণের দাম কত? না, এক বিঘাতে 50 মণ হয় না। 2 বারে ধরেন 50। আচ্ছা, 50 মণই ধরলাম। আমিও তো একদম ধান চাষ আমার বাপ করে, সাথে আমি থাকি। ম্যাক্সিমাম 16,000 টাকা খরচ হয় ভাই এক বিঘাতে। এক বিঘি ধানে বর্তমান 16,000 টাকা। মানে শ্রমিকের যে লিভারের যে আপনার যে দাম, সব মিলাই 16,000 টাকা খরচ হয়, বুঝতে পেরেছেন? তা আমি আর বিশ্বাস, আপনি যদি এই চাষটা করেন, তা প্রায় 10 বিঘি ফসলের টাকা আল্লাহ পাক আপনার দেবে এক চাষে। আকশাসে 1 বিঘি করবেন, ইভারেজ আপনার কুল মেলে হাতে 1 লক্ষ টাকা খরচ হবে। আল্লাহর অশেষ রহমতে আপনি ম্যাক্সিমাম 10 বিঘি ধানের টাকা আপনি পাবেন এই জায়গায়, ম্যাক্সিমাম। যারা প্রবাসী ভাই আছে, তারা যদি বাড়িতে এসে আখ চাষ করতে চায়, তাদের উদ্দেশ্য আমরা কি বলতে পারি? আমি তো বলতে চাই, যারা প্রবাসী ভাই, আমি তো একজন প্রবাসী ছিলাম, দীর্ঘ 12-14 বছর কাটায় আছে ভাই। তা আমি তাদের বলবো, ভাই আপনার দেশে যদি আসেন, যদি 2-10 কাঠা জমি থাকে অথবা লিস্ট নিয়ে ম্যাক্সিমাম একবারের জন্যে চেষ্টাটা করে দেখতে পারেন, আখ চাষ করতে পারে। হ্যাঁ। তারা আখ চাষ করলে এখানে সাফল্য পাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনি পেয়েছেন? পেয়েছেন মানে আল্লাহ পাক দেশে দেখছেন না কত সুন্দর এসছে, আর কি দিতে পারে আল্লাহ। এই যাক আমি প্রথম করছি, আপনার মতন যে ইউটিউব যারা চালায়, মানে যারা দেখে, তো ওই দেখার পর থেকে মানে আমার আগ্রহ। আমি কিন্তু সত্যি কথা, আমি বহুত জায়গায় ঘুরছি। আমাদের এলাকায় একটা জামতলা বলে জায়গা আছে, আমি ওখানেও গেছি। আখের সাইজ এবং কি কন্ডিশন, তা আল্লাহ রহমতে ওনাদের সে আমার অনেক ভালো। সাইজই বলেন, লাম্বাই বলেন, সব কিছু। আমি যখন প্রথমবার করি, আমার বহুত মাসি ভয় দেখাইছিল, কিন্তু আমি কারোর কথা শুনিনি। আমি দুয়ার মালিক আল্লাহ, চেষ্টা করবো আমি। তা চেষ্টা করলে আল্লাহ পাক বলেছে, বান্দা তুমি চেষ্টা করো, দুয়ার মালিক আমি। ঠিক আছে, চেষ্টা করতে হবে ভাই। আপনি যে লাগায় ঘরে শুয়ে থাকবেন তা হবে না, কিন্তু আপনি 1 বিঘি করতে পারলে আলহামদুলিল্লাহ, আপনার বছরের 5টা ফ্যামিলি মাশাল্লাহ চলে যাবে। আমি যা দেখছি এই জায়গায়, আপনি জিজ্ঞেস করবেন আপনি কি পাইছেন? হ্যাঁ, আল্লাহ দেশ হতে আমি তো দেখতে পাচ্ছি, আমার 20 টাকার নোটটা বেরিয়ে গেছে অরিজিনালি, 2 হাত করে 2.5-3 হাত লম্বা হয়ে গেছে। তার মানে 20 টাকার নোট সব 20 টাকার নোট আমার তৈরি গেছে, বাকি আল্লাহ মালিক যিনি যে খোঁজা করে রাখে। যাক, দোয়া রইলো আপনার জন্য, দোয়া রইলো যে আপনি আখ চাষ প্রথমে করছেন, এখানে সাফল্যতার স্বপ্ন দেখছেন। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলবো, আপনারা দেখেন একজন সাফল্য প্রবাসী ভাই দীর্ঘ 14 বছর প্রবাস কাটিয়ে বাড়ি এসে এই আখ চাষের প্রতি উদ্বুদ্ধ হয়েছে। সেইখান থেকে প্রায় 2 লক্ষ টাকা এককালীন সময় সাফল্য পাবে সেই আশাবাদ নিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদেরও সেই আখ চাষ করার জন্য অনেকটাই উদ্বুদ্ধ করেছে। সকলে ভালো থাকুন, আর আমার আরজুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।